মামা বলতো, ভাগ্নে বেশি লোক করিস নি। মামা কিন্তু জানতো জিলাপি তৈরি করা, তাই তো মামা চাচ্ছিল আমি যেন দোকান থেকে কিনে নিয়ে আসি। আমি মামাকে পটিয়ে তৈরি করে নিলাম জিলাপি। দেখেন না বন্ধুরা, কত সহজে। হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। জিলাপি তৈরি করার সব কিছু দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। আজকের ভিডিওটা শিখলে আর কখনোই জিলাপি দোকান থেকে কিনে নেবেন না। দেখেন, প্রথমে আমি কিন্তু পানি দিয়ে নিলাম 1 কাপ, সেই সাথে আমি দিয়ে দিলাম 1.5 কাপ চিনি। এবার চিনি আর পানিগুলো জাল করতে দিয়েছি, আমরা এটাতে শিরা তৈরি করব। আমি এখানে 1 কেজি ময়দা নিয়েছি, তো ময়দা 3 ভাগের 2 ভাগই দিয়ে দিলাম আর 1 ভাগ রেখে দিচ্ছি। দিয়ে প্রথমে আমরা যেটা দেব বন্ধুরা, এটা একবারে মাথায় রাখবেন, এটা হলো হাই ডোজ। দেখেন সামান্য পরিমাণ দিয়েছি আমি হাই ডোজ, তো হাই ডোজটা একটু কমিয়ে দিবেন। আর এটা হলো বেকিং সোডা, বেকিং সোডাও অল্প পরিমাণ দিতে হবে। এবার বেকিং সোডাটা আমি দেখলেন কতটুকু পরিমাণ দিলাম 3 পোয়া ময়দার জন্য, অবশ্যই এটা মাথায় রেখে দিবেন। এবার আমরা দিয়ে দিচ্ছি পানি। পানিটা দিতে হবে এমনভাবে যতক্ষণ না আমরা ময়দাটা একবারে নরম হচ্ছে। তো আমি 1 কাপ দিয়ে নিলাম পানি, এবার 1 কাপ দিয়ে আগে মাখিয়ে নেব, লাগলে পরে দেব। এই কাজগুলো করার সময় একটু ধৈর্য সহকারে করতে হবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে করে আমি ময়দাটা মেখে নিলাম। দেখেন একেবারে কিন্তু বেশি শক্তও না নরমও না, সেভাবে করে মেখে নিলাম। আর এটা কত সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার যা করতে হবে, হাত দিয়ে নেড়েচেড়ে গোলাতে হবে। এইদিকে আমি গোলাটা রেখে দিয়ে আবার দেখতেছি আমার সিনাটা হয়েছে কিনা। দেখেন শিরাটা কত সুন্দর হয়েছে। নামিয়ে নেব। আবার এখানে দিয়ে দিচ্ছি একটু আমরা লেবুটা অল্প পরিমাণ একটু চিপে দিলে তাহলে আর এটা আর আঠালো হয়ে যাবে না, একটু পাতলাই থাকবে যেন আমরা জিলাপিগুলো ভিজাতে পারি। এবার আমরা নামিয়ে নিচ্ছি শিরাটা। আর এদিক দিয়ে দেখেন আমাদের জিলাপির ব্যাটারটা কত সুন্দরভাবে সফট হয়েছে। এইভাবে করে করলে কিন্তু বুঝতে পারবেন, দেখেন কত সুন্দর হয়েছে, তাই না? একেবারে শক্ত করা যাবে না। দেখেন হাতটাই কিন্তু একেবারে পড়ে যাচ্ছে। হয়তো এবার কিন্তু রেডি। এবার আমরা জিলাপিটা তৈরি করার জন্য আমরা এখানে 1 টুকরো কাপড় নিয়েছি, কাপড়টাকে অনেক সুন্দর করে সেলাই করে নিয়েছি, মাঝখানে একটু ফুটো করা আছে যেন জিলাপিটা সুন্দরভাবে হয়। এইভাবে কাপড় দিয়ে করে নিলে, একটা করে রাখলে সারা বছর আমরা জিলাপি তৈরি করতে পারবো এভাবে। তো অনেকে বোতলে করেও তৈরি করে, তো যারা এরকম কাপড় নাই বোতলে করেও তৈরি করতে পারবেন। এবার আমি কিন্তু তেলটা গরম হতে দিয়েছি, আর তেলটা কিন্তু গরমও হয়েছে। এবার আমরা জিলাপিটা দিচ্ছি। দেখেন জিলাপির পেস্টটা দেওয়ার সময় 2 পেজ দিবেন, দেওয়ার পরে আরেকটা টান দিয়ে নিয়ে যাবেন, তাহলে কিন্তু 2.5 পেজ হবে। একটু ধীরে সুস্থে করবেন জিলাপির এটা যখন দিবেন, তাড়াহুড়া করবেন না, তাহলে কিন্তু সুন্দর হবে না। দেখেন আমি কত সুন্দর করে নিলাম। আমি কিন্তু এটা শিখেছি আমার মামার কাছ থেকে। মামা কিন্তু জিলাপি অনেক সুন্দরভাবে তৈরি করতে জানে। তো আপনাদেরকে একটা ভিডিওতে দেখাই দেব মামা কত সুন্দরভাবে জিলাপি তৈরি করে, অন্যান্য নাস্তাগুলোও তৈরি করে। আপনারা চাইলে কিন্তু মামার কাছ থেকে আপনারা কিনতেও পারবেন। মামা কিন্তু এগুলো সেল দেয়। একদিন সময় করে মামাকে আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। মামার কাছ থেকে অনেক রেসিপি কিন্তু শেখার আছে। মামা অনেক দারুণ করে রেসিপি তৈরি করতে পারে। অন্তন, তারপরে সিঙ্গারা তৈরি করে, মোগলাই পরোটা। তারপর কোরবানির সময় মামার কাছ থেকে কিন্তু সবাই অর্ডার করে। আমি ওনাকে মামাই ডাকি, আমার বাসার পাশেই থাকে। লোকটা অনেক বেশি ভালো। তো চাইলে মামার কাছ থেকেও আপনারা অর্ডার করে নিতে পারবেন। তারপরে সমোসা অনেক কিছু তৈরি করতে পারে মামা, বাসায় স্বাস্থ্যকরভাবে বাসায় তৈরি করে। আর মামার কাছ থেকে শেখা রেসিপিটি আজ আপনাদের মাঝে শেয়ার করলাম। দেখেন জিলাপিটা কত সুন্দর হয়েছে, তাই না? বন্ধুরা রেসিপিটি সবার মাঝে শেয়ার করবেন যেন এই জিলাপিগুলো সবাই বাসায় তৈরি করতে পারে। আর কারা কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন যেন ধন্যবাদটুকু দিতে পারি। ইউটিউব থেকে ভিডিওটা দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে।